আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না, এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার। যারা হা হচ্ছে তারা হা বলবে, যারা না হচ্ছে তারা না বলবে। প্রশ্নটা কিভাবে যাবে? আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না, এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার। যারা হা হচ্ছে তারা হা বলবে, যারা না হচ্ছে তারা না বলবে। যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে, সংস্কার কিন্তু 84টার সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না, অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না। গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে, আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে। সুতরাং এইখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন, বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই। ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে, আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে। এখন একটা বিতর্ক আছে এখানে, সামনে ওই দিন হবে নাকি আগে হবে। আমরা বলেছিলাম আগে হোক, আগে হওয়া উচিত, এবং এখনো যতটুকু সময় আছে একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে। এটা মেজর একটা বিষয়। আমরা মনে করি, এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। এখনো নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে, আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলা হয়েছে সেটাও হতে পারে, আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান হতে কথা বলা হয়েছে সেটাও হতে পারে। কিন্তু অতীতের যে সমস্ত গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে 21 দিন, 19 দিন, 29 দিন এই সময়ের ভিতরে হয়েছে। ফলে আজকে হলো অক্টোবর মাসের 28-29 তারিখ, নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এখানে কোনো ক্যাম্পেইন নাই, এখানে কোনো বাড়তি কিছু নাই, শুধু ব্যালট বাক্স যাবে। এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই, উইথড্রয়াল নাই, মামলা নাই, পক্ষে বিপক্ষে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই। ভেরি ইজি জব, চাইলে এটা করা যায়। ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি। এনসিপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে। আরেকটা ধন্যবাদ জানাচ্ছি